হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা চিতল মাছের কোপ্তা নিয়ে রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা খেতে অনেক মজা। আসুন আমরা রেসিপিতে আসি। আপনারা দেখুন, এটা হচ্ছে একটি চিতল মাছ। আমরা মাছটার স্কিন থেকে মাছটা কীভাবে ছেড়ে নেব ওটা আপনারা একটু খেয়াল করুন। প্রিয় ভিউয়ার্স, আমরা এভাবে পাটাতে বসে চামচ দিয়ে ছেঁচে আমরা মাছ থেকে স্কিন থেকে মাছটাকে আলাদা করে নিব। কাঁটাগুলো খুলে নিব। আমরা দেখুন ভালো করে এইভাবে মাছটাকে স্কিন থেকে খুলে নিয়ে আমরা পাটাতে পিষে একদম মিহি পিষে নিব। একদম মিহি করে পিষে নিব। বড় কাঁটাগুলো আমরা ফেলে দিব, ছোট কাঁটাগুলো আমরা পিষার সময় একদম মিহি করে পিষে নিব। এটা ব্লান্ডারে তেমন একটা মিহি হয় না, এই জন্য আমরা পাটাতে করে নিই। এরপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ দিব 1 চা চামচ। ঝালটা আপনার পছন্দ মতন, আপনি চাইলে আর একটু দিতে পারেন, এটা আপনার পছন্দ মতন। লবণ দিব, লবণও আপনার টেস্ট মতো দিয়ে দিবেন। মরিচের গুঁড়া দিব 1 টিস্পুন, 1 চা চামচ। হলুদের গুঁড়া দিব 1/2 চা চামচ। এরপরে ধনিয়া জিরা গুঁড়া দিব 1/2 চা চামচ। আদা বাটা দিব 1/2 চা চামচ। রসুন বাটা দিব 1/2 চা চামচ। তারপরে গরম মশলা দিব, লেবুর রস দিব 1 টেবিল স্পুন। গরম মশলা দিব 1/2 চা চামচ। আমরা সবগুলো এগুলো দিয়ে ভালোভাবে মেখে মিক্স করে নিব। খেয়াল করুন, একদম মিহি করে আমরা এগুলিকে মিক্স করে নিব। এই কোপ্তাটা খেতে অনেক মজা। এটা ড্রাই করে খাওয়া যায়। এটা আমরা কিন্তু মশলাতে খাই না, এটা ভাত দিয়ে খেতে অনেক মজা। আবার স্ন্যাক্স হিসাবেও আপনি খেতে পারেন। আচ্ছা, এরপরে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিব, তবে কর্নফ্লাওয়ারটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, এটা আপনার পছন্দ মতন। আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি একটু ভালোভাবে টাইট হওয়ার জন্য। কর্নফ্লাওয়ার দিলে এই মাছটা একটু টাইট হবে, ভাজতে গেলে ছুটে যাবে না, এই জন্য আমরা একটু কর্নফ্লাওয়ার ইউজ করছি। একটু পানি দিব, পানি দিয়ে আমরা এটাকে ভালোভাবে মেখে নিব। দেখুন ভিউয়ার্স, আমরা কিভাবে জিনিসটাকে করতেছি আপনারা খেয়াল রাখবেন। এরপরে আমরা মাছের যে স্কিনটা থেকে মাছটা ছুটিয়ে নিয়েছি, স্কিনটা নিব। স্কিনটা নেবার পর ওই স্কিনটাতে আমরা যে ম্যারিনেট করা যে মাছটা আছে ওই মাছটাকে আমরা দিয়ে দিব। দেখেন, আপনি একটু ভালো করে খেয়াল করবেন আমরা কেমন করে মাছটাকে দিলাম। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। প্লিজ ভিউয়ার্স, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটু ভালো করে খেয়াল করুন। আমরা মাছটাকে কীভাবে বিছিয়ে দিব, আপনারা ঠিক এভাবে, আপনারা চাইলে আরও মাছ দিতে পারেন। আমি একটু মাছটা কম দিয়েছি, কারণ অনেকে আছে একটু শুকনা মাছের সাথে এভাবে স্কিনের সাথে লাগানো খেতে পছন্দ করে না, অনেকে আছে আলাদা ফ্রাই করে খেতে পছন্দ করে, তাই আমি কিছু আলাদা রেখে দিয়েছি। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এবং ভিউয়ার্স, আপনারা ভিডিওগুলো না পুরো ওয়াচ করবেন। আপনারা পুরো ওয়াচ না করলে বুঝবেন না এটা কেমন করে বানাতে হয়, ঠিক আছে? এই জন্য বলে দিচ্ছি, আপনারা ভিডিওটাকে পুরো ওয়াচ করবেন। এরপরে ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে এটাকে ফুল আগুন দিয়ে
আমরা একটু ফ্রাই করে নেব। দেখুন আমি কিভাবে ফ্রাই করছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওগুলো পুরো ওয়াচ করবেন। পুরো ওয়াচ না করলে আপনি কখনোই বুঝতে পারবেন না এরপরে নেক্সটে কী হতে পারে। যারা অনেক পাকা রাঁধুনি তারা হয়তো বা বুঝতে পারবে, যারা নতুন রান্না শিখছে তারা তো নিশ্চয়ই না, তাই না? এই মাছের কোপ্তাটা খেতে না অনেক মজা। আমি আমার বাসায় অনেকবার দেখেছি, আমার মাকে দেখেছি বানাতে। আমি রিলেটিভসের বাসায় বেড়াতে গিয়েছি, ওরাও বানিয়েছে। মাছের কোপ্তাটার জন্য ছোট বাচ্চা বলেন সবাই পাগল। আর এমনিতেই মাছটাতে অনেক বেশি কাঁটা থাকে, কাটার জন্য খাওয়া যায় না। তো আমরা এভাবে যদি কোপ্তা বানিয়ে খাই তাহলে অনেক মজা লাগবে। দেখুন ভিউয়ার্স কীভাবে বানিয়েছি আমরা মাছের কোপ্তাটি। আমার ভাজা হয়ে গেছে, আর বেশি কিছু ভাজতে হবে না। এরপর আমরা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেবার পর মাছটাকে আমাদের একদম গরম গরম কেটে নিতে হবে। ঠান্ডা হলে আমরা মাছটাকে কাটতে পারবো না। দেখুন আমি কিভাবে মাছটাকে কেটে নিছি, খেয়াল করুন। আমরা মাছটাকে এভাবে পিস করে নিব। আমি অনেক তাড়াতাড়ি করছি তো আমার কাছ থেকে পেঁয়াজটা ছুটে যাচ্ছে। সবগুলোকে আমরা পাতলা পাতলা করে পিস করে নিব। পাতলা করে পিস করলে কি হয় জানেন, মাছের ভিতরে টেস্টটা ঢুকে। এরপর আসেন আমরা অল্প আঁচে, একদম অল্প আঁচ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিব। অল্প আঁচ দিয়ে এই কোপ্তাগুলিকে ভেজে নিব। এই কোপ্তাটা আপনি ভাতের সাথেও খেতে পারেন, স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। তো আমরা কিন্তু ভাতের সাথে খাই, স্ন্যাক্স হিসেবে খাই না। কারণ ভাতের সাথে খেলে একটু ডাল দিয়ে খেতে অনেক অনেক মজা লাগে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। প্লিজ একটি লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ আমার পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। খেলা, চেয়েও না তো খেলা।